আপনি আমার বাসায় ইফতার দিতে এসেছেন কেন? আমি আপনার থেকে ইফতার দিব? আমার কি টাকার কোনো অভাব পড়েছে নাকি? আর আপনার কোনো যোগ্যতা আছে আমার বাড়িতে ইফতার দেওয়ার মতো? এই শোনেন, আল্লাহ তাআলা না আমাকে যথেষ্ট পরিমাণে সামর্থ্য দিয়েছে নিজের ইফতারের ব্যবস্থা আর নিজে করার জন্য। আপনার মতো কোনো মানুষের থেকে আমার ইফতার না নিলেও চলবে। আপনার ইফতার আমি নিব না। আপনি আপনার ইফতার নিয়ে এখান থেকে চলে যান। কি হয়েছে জাহিদ, এত চেঁচামেচি করছো কেন? দেখুন না ভাবি, আমি আপনাদের বাসায় ভালো মনে ইফতার দিতে এসেছি, আর ভাই আমার সঙ্গে কি বাজে ব্যবহারটাই না করছে, আর আমার ইফতার না নিয়ে আমাকে অপমান করে ফিরিয়ে দিচ্ছে। ফিরিয়ে দেবো না তো কি করবো? আমি কি গরিব হয়ে গেছি যে আপনার কাছ থেকে আমাকে এখন ইফতার নিয়ে খেতে হবে? আমার কি ইফতার কেনার মতো সামর্থ্য নেই? আপনার কি তাই মনে হয়? কেন জাহিদ, কি হয়েছে? তুমি ওনার সাথে এমন ব্যবহার করছো কেন? উনি তো ভালোবেসে আমাদের ইফতারি দিতে এসেছে। ওনারা তো আমাদের প্রতিবেশী, ওনারা আমাদের ইফতারি দেবে, আমরা ওনাদের ইফতারি দেবো, এটা তো স্বাভাবিক, তাই না? তাহলে তুমি ওনার সাথে রাগারাগি করছো কেন? আর আমরা যদি প্রতিবেশীর সাথে ঝামেলা করি তাহলে কেমন হলো বলো? আমাদেরই তো উচিত প্রতিবেশী প্রতিবেশী মিলেমিশে থাকা। আমি কেন রাগারাগি করছি তাহলে শোনো। আঙ্কেল আঙ্কেল, আপনারা এত ইফতারি নিয়ে এসেছেন, আমাকে এক প্লেট দিন না। আমিও রোজা আছি আর আমার মাও অসুস্থ শরীর নিয়ে রোজা আছে। আপনি যদি আমাকে ইফতারি দেন, আমাকে আর আমার মাকে পানি দিয়ে ইফতারি করতে হতো না। এই ফকিন্নি, যা এখান থেকে। আমি কি দামি রেস্টুরেন্ট থেকে তোদের মতো ফকিন্নিদের ইফতারি দেওয়ার জন্য ইফতার আনছি নাকি? এই দেখ, ভালো রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার বেছে বেছে ইফতারির জন্য নিয়ে এসেছি। আমাদের সোসাইটিতে দেবো, ওখানে যদি সোসাইটি সবাইকে খাওয়াই আমার কত প্রশংসা করবে, বুঝেছিস? আর তোদেরকে খাইয়ে কি লাভ? কোনো লাভ নেই, যা। আঙ্কেল আঙ্কেল প্লিজ, রোজা রমজান মাস, দয়া করে দিন না। তুই তো জবর শেষরা দেখছি, আর তোদের মতো মানুষকে বলে কি লাভ? তোদের স্বভাবই তো এটা। কোনো বড় লোক মানুষ রাস্তা দিয়ে গেলে তাদের কাছে হাত পেতে চাইতে হবে, নেকা কান্না করতে হবে সবার সামনে। এই তোদের জ্বালায় না রাস্তা দিয়ে ভালো কিছু নিয়ে যেও শান্তি নেই। আঙ্কেল একটু দয়া করুন না, এ তো দিচ্ছিস সরছে না, সর এখান থেকে ফকিন্নি। বাবা এই যে নাও, এই ইফতারিটা বাসায় নিয়ে যাও। তুমি আর তোমার মা খেয়ে যাও বাবা। তুহিন ভাই, আপনি তো কাজটা আসলেও ঠিক করেননি। আমি তো ভাবতাম আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার মনটা অনেক উদার, কিন্তু আপনার মনটা যে এমন আমি সেটা জানতাম না। হ্যাঁ সেটাই তো। শুনেন ভাই, আমাদের তো ইফতারি কেনার মতো সামর্থ্য আছে। আমরা তো সারা বছরই ভালো মন্দ খাই। ওই বাচ্চা ছেলেটা তার জন্য আর তার মায়ের জন্য আপনার কাছ থেকে এক প্যাকেট ইফতার চাচ্ছে। আপনার এক প্যাকেট ইফতার দিলে কি এমন ক্ষতি হতো? শুধু বড়লোক প্রতিবেশীদের দামি দামি ইফতার খাওয়ালে রমজানের হক আদায় হয় না। আপনি যে আমাদেরকে দামি দামি খাবার খাওয়াচ্ছেন, এতগুলো টাকা খরচ করে ইফতার দিতে এসেছেন, এর থেকে অনেক বেশি সওয়াব হবে আপনার যদি আপনি কোনো অসহায় গরিব মানুষের একদিনের ইফতারের জোগাড় করে দেন। আর আপনার এই ইফতারের হকদার তো আমি না, কারণ আমার যথেষ্ট পরিমাণে ইফতারি কেনার মতো সামর্থ্য আছে। আপনার এই ইফতারের আসল হকদার হচ্ছে ওই রাস্তার ছেলেটা। এই আপনার আমাদের মতো বড় লোকদের আসল দায়িত্ব হচ্ছে ওই সব রাস্তার মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দেরকে ইফতার দেওয়া, যাতে তারাও রমজানে ভালো মতো ইফতার করতে পারে। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয়। আপনি এত টাকা খরচ করে এত দামি দামি ইফতার কিনে সোসাইটির সবাইকে দিতে পারছেন, আর ওই রাস্তার ছেলেটাকে এক প্যাকেট ইফতার আপনি দিতে পারলেন না? একটা ইফতারের প্যাকেটের পিছনে কত টাকা খরচ হয়েছে? বড়জোর 200 টাকা 250